নীতিবাদীরা দুনিয়ার নীতিবাদীরা যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই, শত্রু সাম্রাজ্যবাদ ধর্মীয় মৌলবাদ নিপাত যাক, ভারতের শত্রু সাম্রাজ্যবাদ ধর্মীয় মৌলবাদ নিপাত যাক। প্রায় পৃথিবীর অধিকাংশ ক্ষমতাশালী দেশ আমেরিকা, রাশিয়া, চীন থেকে শুরু করে রয়েছে। এই অস্ত্রের প্রয়োগ একবার যদি সূচনা হয়ে যায় তাহলে কি হবে আমরা আশাই করতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা মানে কি বলবো মাত্র দেশ আমেরিকার হাতে পরমাণু অস্ত্র ছিল, দুটি শহর, তাও তখন যে অস্ত্র ছিল খুব কম শক্তিশালী, দুটি শহরকে ধ্বংস হয়েছিল, হিরোশিমা নাগাসাকি, যার এফেক্ট এত বছর ধরে এখনো কাজ করছে। আর এখন যদি এই ধরনের যুদ্ধ হয় গোটা পৃথিবী শ্মশান ভূমি হয়ে যাবে। গোটা বিশ্ব জুড়ে যদি আমরা সবাই মিলে আমরা কি বলবো পাবলিককে, জনসাধারণকে আমরা যদি সজাগ করতে পারি, আমরা যদি কি বলবো সবাইকে সংঘবদ্ধ করতে পারি তাহলে এবং প্রতিবাদে মুখর হতে পারে, এই যে চাপে হয়তো বিশ্ব নেতৃবৃন্দ যারা এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা থেকে শুরু করে তারা হয়তো একটু চিন্তা করে বাধ্য হবে। তাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই কাজে সবাইকে সচেতন করার জন্যে, প্রতিবাদে এগিয়ে আসার জন্যে, এবং যাতে যারা এই কাজে যারা যুক্ত হয়েছে যুদ্ধ যাতে তারা অবিলম্বে বন্ধ করে তাদের কাছে বার্তা তুলে দেওয়ার জন্যে আমরা সমবেত হয়েছি। আপনাদের মাধ্যমে এই বার্তাটুকু তুলে ধরতে চাইছি। যুদ্ধের মানে কি বলবো প্রভাব দিন দিন বেড়ে চলেছে, প্রসারতা দিন দিন বেড়ে চলেছে। আমরা এই দাবিটুকু আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাইছি। মধ্যপ্রাচ্য জুড়ে আজকে যুদ্ধের দামামা, ইসরায়েল, আমেরিকা, ইরানকে কেন্দ্র করে আজকে সারা পৃথিবীতে একটা আতঙ্কের পরিবেশ, একটা ধ্বংসের পরিবেশ তৈরি হয়ে গেছে। এর মধ্যেই গত 3-4 দিনের যুদ্ধের যেটা খবর আমরা সবাই এর মধ্যে জেনে গেছি। কি বলবো এই যুদ্ধে এই পর্যন্ত নিহত হয়েছে শয়ে শয়ে মানুষ। ইরানে, ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন বোমা হামলা, রকেটের হামলা বিভিন্নভাবে, এবং সম্পদ ধ্বংস হয়েছে কয়েক হাজার কোটি টাকার। এর ফলশ্রুতিতে এখন গোটা বিশ্বে বিভিন্ন দেশ দেখছি আজকের যেটা পেপারের খবর, দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে। একদল চীন, রাশিয়ার মতো পরাশক্তি এবং সঙ্গে স্পেন, আরও কয়েকটি দেশ আছে, উত্তর কোরিয়া, আজকে সাপোর্ট করছে কি বলবো ইরানকে।